নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই একটি জীবন্ত লাশ, ডাক্তারি ভাষায় যাকে বলে কোমা। কিন্তু এই নিস্তেজ চোখ দুটো দেখলেই বোঝা যায় যে এই প্রাণ আর পৃথিবীতে নেই। কিন্তু এই শরীর কি আবার উঠে বসতে পারে? আবার কি জেগে উঠতে পারে? এই দেহে হৃদস্পন্দন, এই প্রাণ কি আবার এই শরীরে ফিরে আসতে পারে? অনেক বড় ডাক্তার বা পুলিশ অফিসার অবশ্যই এটা অস্বীকার করবেন না যে তারা তাদের জীবনে অনেক আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন। কোনো অপরাধী তার শিকারের শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নিলেও একটি মাত্র বিন্দু থেকে প্রাণ জেগে উঠতে পারে আর ফিরে আসে এক ঝড়ের মতো, ঠিক সুনামির মতো, ন্যায়ের দরজায় এসে কড়া নাড়তে, নিজের অপরাধীদের মুখোশ খুলে দিতে। আজকের ঘটনাও খানিকটা এমনই অদ্ভুত আর চমৎকার। ফেব্রুয়ারি 2010, আহমেদাবাদ, গুজরাট। কুড়ি বছরের রোশনি প্যাটেল ফিরছিল MBA ক্লাস থেকে। তখন সন্ধে নেমে গেছে গুজরাটের আহমেদাবাদ শহরে। পথ চলতি মানুষ রক্তাক্ত রোশনিকে পড়ে থাকতে দেখে আর তারপর পুলিশকে খবর দেয়। এই চলো সরো, পেছো পেছো পেছো, পেছনে যা, চলো। স্যার, এখনো শ্বাস নিচ্ছে। তার মানে বেঁচে আছে। অ্যাম্বুলেন্স কোথায়? এখনই চলে আসবে স্যার। স্যার, মেয়েটির নাম রোশনি প্যাটেল, দীপরাজ প্লেস, চাণক্যপুরী, আর মোবাইল নাম্বার হচ্ছে। বাড়ির লোককে ইনফর্ম করো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। পাঞ্চাল, ইয়েস স্যার। পুরো জায়গাটা ডিটেলস নোট করো, যেখানে হেলমেট, স্কুটি সব পড়ে আছে, আর যেখানে মেয়েটা পড়েছিল। ওকে স্যার। ফটোগ্রাফার। দুর্ঘটনার খবর পেয়ে রোশনির পুরো পরিবার হাসপাতালে ছুটে যায়। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, রোশনি আমার মেয়ে। ও কোথা থেকে ফিরছিল? MBA কলেজ থেকে। চাণক্যপুরীতে আপনাদের বাড়িতে ফিরছিল? আমরা চাণক্যপুরীতে থাকি না, আমরা কালোলে থাকি। আর অ্যাক্সিডেন্টের খবর পেয়েই আমি আর আমার ছেলে জিতু সোজা এখানে চলে আসি। রোশনি চাণক্যপুরীতে আমার বোন আয়েশার সঙ্গে থাকতো। আমার সাথে। আসলে ওই কালোল থেকে ওর কলেজ দূর হতো। কোন কলেজ? শ্যামলাল আনন্দ কলেজ, ওসমানপুরামে। আমার বাড়ি থেকে খুব দূর নয়। রোশনি ওখান থেকেই ফিরছিল। MBA এর শুরু থেকেই কি ও আপনাদের সাথে থাকতো? দিন ছয়েক আগেই ও আমার কাছে আসে, আর প্ল্যান ছিল যে কয়েকদিন পরে আমার ছোট বোন সরিতার বাড়িতে গিয়ে থাকবে। ও কি রোজ এই সময় বাড়ি ফিরতো? হ্যাঁ, সময়ের ব্যাপারে ও খুব পাংচুয়াল ছিল। সকালে ঠিক সময়ে ও বাড়ি থেকে বেরোতো, আর সন্ধেবেলায় ঠিক সময় বাড়ি ফিরতো। বাই দিদি। বাই রোশনি। বাই জিজু। ওই রোশনি, সাবধানে যেও, ওটা স্কুটি, রকেট নয়, বুঝেছো তো? হ্যাঁ জিজু, কিন্তু এটা গরুর গাড়িও তো নয়।
ডোন্ট ওয়ারি জিজু, আমার কাছে আমার সেফটি আছে। বাই বাই। এর আগে কখনো ওর কোথাও অ্যাক্সিডেন্ট হয়নি, ওটাই ওর রোজকার রুট। এটা অ্যাক্সিডেন্ট নাও হতে পারে। এটা কি বলছেন আপনি? দেখুন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কি ঘটেছিল। দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। 12 ঘন্টার আগে আমরা কিছুই বলতে পারবো না। প্লিজ আপনারা রেডি থাকবেন, যে কোনো সময় যা কিছু হতে পারে। ডাক্তারবাবু, ওর জ্ঞান কখন ফিরবে? যদি জ্ঞান ফিরে আসে ইন্সপেক্টর, তাহলে তো অনেক বড় ব্যাপার হয়ে যাবে। এমনিতে চেষ্টা তো করছি। স্যার, যে আমাদের ফোন করেছিল তার সাথে কথা হলো। কি বললো? স্যার বললো আশেপাশে কেউ ছিল না, আর স্যার বাকি যাদের সাথে কথা হয়েছে সবাই বলছে কিছুই দেখেনি নাকি। কিন্তু যেটা ঘটেছে সেটা খুব অদ্ভুত। স্কুটিটা মেয়েটার থেকে অন্তত 15 মিটার দূরে ছিল। হেলমেটটা পড়েছিল আরেক দিকে, তাও অনেক দূরে। খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, তাই হয়তো মেয়েটা স্কুটি থেকে দূরে ছিটকে পড়েছে। জোরে ধাক্কা লাগলে মেয়েটার শরীরে বড় আঘাতের চিহ্ন থাকার কথা। তাছাড়া হেলমেটটাই এত দূরে পড়ে থাকবে কেন? এই অ্যাক্সিডেন্টটা এমনি হয়নি, করানো হয়েছে। অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু, সে তো শুধু রোশনিই বলতে পারে। আর রোশনি বলার মতো অবস্থায় নেই। দেখুন, এখনো অবধি আমরা এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি। যদি অন্য কিছু হয় নিশ্চয়ই খবর দেব। স্যার, স্যার অন্য কি হতে পারে? তাছাড়া আমার বোনের সাথে কার কি শত্রুতা থাকতে পারে? থাকতেও তো পারে। না না, এরকম হতেই পারে না। আমি আমার বোনকে খুব ভালো করে জানি, ও আমার খুব ক্লোজ। আর যদি এরকম কিছু হতো তাহলে ও আমাকে নিশ্চয়ই বলতো। সরি, পেশেন্টের এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি। ব্রেন হিমোরেজ হওয়ার জন্য পেশেন্ট কোমায় চলে গেছে। একজন এমবিএর মেধাবী ছাত্রী রোশনি প্যাটেল, একজন সেফ ড্রাইভার রোশনি প্যাটেল রোজকার যাতায়াতের পথে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর কোনো বয়ান না দিয়েই কোমায় চলে যায়। এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও নেই। দেখে মনে হয় সাধারণ অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনার বিশ্লেষণ মোটেই অ্যাক্সিডেন্ট প্রমাণ করে না। সেদিন সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল তা একমাত্র রোশনিই বলতে পারে, কিন্তু তার বলার ক্ষমতা সেই মুহূর্তে একদমই ছিল না। আর তার বেঁচে ফেরার আশা নেই বললেই চলে। রোশনি 2010-এর 24শে ফেব্রুয়ারি থেকে কোমায় রয়েছে। 3 মাস কেটে গেছে। হাসপাতাল পাল্টালো, ডাক্তার পাল্টালো, কিন্তু রোশনির কোনো পরিবর্তন নেই। হ্যাঁ পাঞ্চাল, বলো। স্যার 3 মাস হয়ে গেল মেয়েটা কোমাতে আছে, আর কি রিকভারি হবে? তুমি ঠিকই বলেছ। তা বলে কেসটাকে তো কোমায় পাঠাতে পারি না। ক্লোজ করে দাও কেসটা। ওকে স্যার, তাহলে আমি লিখে দিচ্ছি অ্যাক্সিডেন্ট কেস আনডিটেক্টেড। ঠিক আছে স্যার। এই ডাক্তার রশনিকে যে যে ওষুধ দিয়েছে তার মধ্যে এই যে ওষুধটা আছে না, কোমা অবস্থাতেই রোশনিকে বাড়িতে আনা হয়। তার মা, ভাই, দিদি সবাই মিলে দেখাশোনা করতে থাকে। দুনিয়াতে পাপীরা পাপ করে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর ভগবান আমার মেয়ের সাথে
এটা কি করলো? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনারা এখানে? শুনে খুবই খারাপ লাগলো। আপনারা মামা ভাগ্নি এখানে? আশ্চর্য। তাছাড়া এখন আর আপনাদের সঙ্গে রোশনির কোনো সম্পর্কই আর নেই। জিতু, আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু রোশনির সাথে আমার একটা সম্পর্ক আছে। রিঙ্কেল প্লিজ, ওসব কথা শুরু করবে না। শুরু তো তুমি করছো জিতু। আমরা তো শুধু রোশনিকে একটু দেখতে এসেছিলাম। দেখো বাবা, আমার ভাগ্নি তোমাদের সবাইকে, বিশেষ করে রোশনিকে খুব ভালোবাসতো আর আজও ভালোবাসে। এসব কথা ছাড়ুন না, এসব পুরনো কাসন্দে ঘেঁটে আজ কোনো লাভ নেই। ঠিকই বলেছেন, আর রোশনিও এখন কথা বলতে পারছে না। বৌমা, রোশনি তো তোমায় সবসময় বিরক্ত করতো, তাই না? এখন একটু ঝগড়া করো ওর সাথে, ওকে জাগাও। বাহ, আপনি কি সুন্দর বলে দিলেন যে রোশনি আমাকে বিরক্ত করত। এটা তো বললেন না যে আমি আপনাদের বিরক্ত করতাম। আমার প্রাইভেসি আপনাদের বিরক্ত করত। রিঙ্কেল ব্যাস, তুমি সবসময় আমাকেই চুপ করতে বলতে, আর আজও আমাকেই শুধু বলছো। নো ডাউট তুমি খুব ভালো দাদা, কিন্তু ভালো স্বামী তুমি একদমই নও। সরি টু সে, কিন্তু এটাই বাস্তব। রোশনি তো ওর বাচ্চা নয়, আর আমি ওর কাজের ঝি নই, তাহলে আমি ওর কেন সব কাজ করব? রিঙ্কেল এভাবে চেঁচিয়ে কথা বলো না। ঠিক আছে, আমি এই কথা বলবো না, কিন্তু আমি তোমার বোনের কোনো কাজও করব না। বৌদি, তুমি যদি ঘরের কাজকর্ম না করতে চাও তাহলে করো না, কিন্তু তুমি আমাকে এসবের মধ্যে জড়িও না প্লিজ। হ্যালো সুইটি, তোমাকে এর মধ্যে কেন আনবো না? তোমার কাজগুলোই তো মা আমার ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে আমি ভুলটা কি বলেছি? দাদা, তুমি তো কিছু বলো। রিঙ্কেল, যদি তুমি একটু বেশি কাজ করো, তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়বে? এক্স্যাক্টলি। তোমার ছোট বোন একটু একটু কাজ করলে তার ওই নরম আঙুলগুলো ভেঙে যাবে না। সবাই ওকে নিষ্কর্মা বানিয়ে রেখেছে। রিঙ্কেল, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, আর যদি একটা কথা বলেছো তো। কেন বলবো না? এই বাড়িতে কি আমার কোনো সম্মান নেই? যদি এই বাড়িতে তোমার এতই প্রবলেম হয়, তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? প্লিজ লিভ। রিঙ্কেল প্লিজ একটু শান্ত হ মা। বাবা, বুঝতে পারছো না কতটা ইনসাল্টিং। যেহেতু সবসময় রোশনির হয়ে কথা বলে, আমি তো ওর বউ। সেটা তো ঠিকই মা, তুই ওর বউ। রোশনি তো 2-1 বছর পরেই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। জিতেন্দ্রর সাথে সারা জীবন তোকেই থাকতে হবে। তুই যদি চাস তাহলে আমরা জিতুর সাথে কথা বলতে পারি। আমরা কিন্তু সবাই তোদের ভালো চাই। হ্যাঁ, দেখো বাবা, তুমি বুদ্ধিমান, সবই বোঝো। রিঙ্কেলের তো কিছু ইচ্ছে, কিছু চাহিদা থাকতে পারে। জানেন ওর ইচ্ছাটা কি? ও আমাকে আর আমার পরিবারকে নিজের আঙুলের ওপর নাচাতে চায়, আর সেটা আমি হতে দেব না। এমন কথা নয় জিতু, রিঙ্কেল কিন্তু খুব ভালো শিক্ষিত পরিবারের মেয়ে। হ্যাঁ, কেন নয়? আমরা তো রাস্তা থেকে উঠে এসেছি না। তুমি এরকম কথা বলছো কেন? রিঙ্কেল আর রোশনি দুজনেই অল্প বয়সী মেয়ে, আর দুজনেরই অল্প বিস্তর দোষ হতেই পারে। আমার বউ আর আমার বোন দুজনেই আমার চোখের সামনে থাকে। কার দোষ আর কার দোষ নয় তা আমি খুব ভালো করেই বুঝতে পারি। দেখো জিতু, আমি যদিও বাইরের লোক,
কিন্তু তোমাদের দুই পরিবারকে ভালো করে জানি, তাই বলছি তুমি আর রিঙ্কেল কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকো, তাতে তোমাদের সবারই ভালো হবে। সবচেয়ে ভালো কি হবে জানেন? আপনি বাইরের লোক, অতএব বাইরেই থাকুন, আমাকে এই ফালতু সাজেশন দেবেন না। যেহেতু তুমি যেভাবে কথা বলছো এটা তো বড়দের সামনে অসভ্যতা হচ্ছে, তাই না? এই রোশনিও নিশ্চয়ই আমাদের রিঙ্কেলের সঙ্গে এরকমই ব্যবহার করেছিল। ওকে, তাহলে ঠিক আছে, আপনারা আপনাদের আদরের ভাগ্নি রিঙ্কেলকে আপনাদের কাছেই রাখুন, কিন্তু আমাকে ক্ষমা করুন, আমাকে একা থাকতে দিন। যেহেতু তুই এটা না বাবা, আই ওয়ান্ট ডাইভোর্স। কি? তাহলে আমরা আসি। আসছি মা। জয় শ্রীকৃষ্ণ। নজর লাগিয়েছে আমার মেয়েটার ওপর, নিশ্চয়ই ও আমার মেয়েটাকে কিছু করেছে। অনেক সময় রেগে গেলে মানুষ শত্রুর ক্ষতি চায়, নানা রকম অভিশাপ দেয়, কিন্তু রোশনির অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনো পরম শত্রুও এমন করবে না। এখন প্রশ্ন হলো যে রোশনির সঙ্গে যা কিছু হয়েছিল তা কি শুধুই দুর্ভাগ্য ছিল, নাকি কোনো অভিশাপ যা রূপ নিয়েছিল এক নোংরা ষড়যন্ত্রের? দিন কাটে, রাত যায়, কিন্তু রোশনির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে জীবন্ত লাশের মতো সে কোমায় আচ্ছন্ন হয়ে বিছানায় পড়ে থাকে। জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মী মাতা, দুঃখ দূর করো হে মাগো। এই নিষ্পলক দৃষ্টিতে রয়েছে শুধুই অন্ধকার, যে অন্ধকারে লুকিয়ে রয়েছে আসল সত্য, যে সত্য এই ঘটনার আসল রহস্যকে সবার সামনে তুলে ধরবে। কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছিল তা প্রায় অসম্ভব। কিন্তু একদিন হঠাৎই সেই অসম্ভবটাই সম্ভব হয়ে উঠল। রোশনি, 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 এই যে শুনছো? জিতু, সবাই এদিকে এসো। আপনাদের আর কি বলবো, আমি পড়েছিলাম যে এরকম হতে পারে, কিন্তু আগে কখনো দেখিনি। আর আজ আমার চোখের সামনে এই সমস্ত হলো। রোশনির সঙ্গে যা কিছু হয়েছে সেটা নাথিং বাট মিরাকল। ডক্টর, ও ঠিক হয়ে যাবে তো? অবস্থা এখন যদিও ভালো, কিন্তু 2-4 দিন আমাদের অবজারভেশনে রাখতে হবে। রোশনি যেন দ্বিতীয়বার কোমায় না চলে যায়। স্যার, স্যার রোশনি প্যাটেলের যে অ্যাক্সিডেন্ট কেসটা আমরা ক্লোজ করেছিলাম, হ্যাঁ, কি হয়েছে? স্যার মেয়েটার জ্ঞান ফিরেছে। ও, স্টেটমেন্ট কবে দিতে পারবে? স্যার কালকের আগে নয়। কি চারটা মারলো দেখলে? আপনারা কোনো খবর পেয়েছেন? জিতুর বোন কোমা থেকে ফিরে এসেছে। কি বলছো তুমি? সত্যি? সত্যি। এ তো আশ্চর্য ঘটনা। চলো গিয়ে দেখে আসি। আরে ছাড়ো না বড়দা, এখন আমাদের সঙ্গে ওদের কোনো লেনদেন নেই, আর আমাদের রিঙ্কলও ওদের জিতুকে ভুলে গেছে। তা অবশ্য ঠিক, রিঙ্কেলের সাথে জিতু খুবই অন্যায় করেছে। একটু ভাবো রোশনি, একটু ভাবার চেষ্টা করো প্লিজ। তুমি স্কুটিতে ছিলে, কলেজ থেকে বাড়িতে ফিরছিলে, একটু মনে করার চেষ্টা করো প্লিজ। তুমি কি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলে, নাকি কোনো কিছুতে ধাক্কা খেয়েছিলে? একটু মনে করার চেষ্টা করো, কামান। ভাবো, একটু মনে করার চেষ্টা করো প্লিজ।
মনে করার চেষ্টা করো। কামান রোশনি, একটু মনে করার চেষ্টা তো করো। স্যার ও খুব কষ্ট করে আমাদের চিনতে পারছে। ও অ্যাক্সিডেন্টের কথা কিভাবে বলবে? ভাগ্যের হাতে আবার মার খেল রোশনি। কোমা থেকে জ্ঞান ফিরলেও তার স্মৃতি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। 3 মাস বাদে কোমা থেকে উঠেছে, এটাই সব থেকে বড় কথা নয় কি? যেহেতু ব্রেন হিমোরেজ হয়েছিল, সেই জন্য মেমারি লস মোস্ট ন্যাচারাল। ডাক্তারবাবু, এর তো নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। চিকিৎসা তো আছে, আর চিকিৎসা শুরুও করে দিয়েছি। কিন্তু চিকিৎসা রোগের জন্য হয়, চমৎকারের জন্য নয়। আমি কোনো চমৎকার করতে পারবো না, আর যদি কোনো চমৎকার হয়েও যায়, আমি সেটাকে আটকাতেও পারবো না। রোশনিমা, নে চা নে। তোর মনে আছে তুই যখন স্কুল থেকে আসতিস তখন সবার আগে এইটা চাইতিস? বলতো এটা কি? মা, এটা পরোটা। তুই তো পছন্দ করিস, তুই আচারও তো ভালোবাসিস। সোনা, মনে আছে প্রথমবার ওই স্কুটিটা নিয়ে যখন ষাঁড়টাকে ধাক্কা মেরেছিলি? আমার আমার খুব হাসি পেয়েছিল। রোশনিমা, আমি পুরো পরিবার ব্যস্ত যাতে আবার রোশনির সবকিছু মনে পড়ে যায়, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হতে থাকে। একটি দুর্ঘটনা, একটি চমৎকার। 21 বছরের রোশনি প্যাটেল এই মুহূর্তে জীবনের দুটি চরম মুহূর্তের সাক্ষী। কিন্তু এখানেই কি শেষ, নাকি এখনো এমন কিছু হতে বাকি আছে যা সবাইকে সবকিছুকে ওলটপালট করে দেবে? ওম জয় আদ্যা শক্তি, মা জয় আদ্যা শক্তি। রোশনিকে সেই সব জায়গায় নিয়ে যাওয়া হতো যেখানে ও অ্যাক্সিডেন্টের আগে মাঝে মাঝে যেত, অখণ্ড ব্রহ্মাণ্ড ধাত্রী। কিন্তু কোনো লাভই হলো না। কিছু মনে পড়ছে রোশনি? তোমার বডিটা এখানে পাওয়া গেছিল, আর তোমার স্কুটিটা ওই পোস্টার কাছে পড়েছিল, আর হেলমেটটা রাস্তার ওই পাশে পড়েছিল। মনে পড়ছে কিছু? তোমার গাড়িটা কি স্কিড করে গেছিল, নাকি তুমি অন্য কোনো গাড়িতে ধাক্কা খেয়েছিলে? গাড়িটা কোন দিক থেকে আসছিল? এদিক থেকে গাড়ি আসছিল নাকি পেছন থেকে? একটা বছর কেটে গেল। দুর্ঘটনার পর 3 মাস কোমায় থাকা, আর তারপর আরো 9 মাস স্মৃতি ফিরে না পাওয়ার যন্ত্রণা। ভাগ্য যেন একের পর এক আঘাত করে যাচ্ছে। মনে হচ্ছিল রোশনি যেন একটা চলতি ফিরতি লাশ হয়ে থেকে যাবে, কিন্তু এখনো একটা ম্যাজিক বাকি ছিল। ভগবানের অশেষ করুণা আমাদের উপর। আমাদের মেয়েটাকে অন্তত কোমা থেকে তো ফিরিয়েছেন। আমি তো প্রার্থনা করব যেমনটা আগে ছিল তেমনটাই যেন আবার হয়ে যায়। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, আর আমাদের মেয়েটারও। জিতু, যেমন কর্ম ঠিক তার তেমনি ফল। তুমি রোশনির জন্য আমাকে দূরে ঠেলে দিচ্ছ। মনে রেখো, সেই রোশনিও একদিন তোমার থেকে দূরে চলে যাবে। আর হ্যাঁ, যতটা কষ্ট আমি পাচ্ছি, রোশনিও তার থেকে অনেক বেশি কষ্ট পাবে, মনে রেখো।
জিতু দাদা রোশনি? ওই ওই কি হয়েছে তোর? জিতু দাদা ওই কি বললি তুই? তুই আমাকে চিনতে পেরেছিস? দাদা রোশনি, কিচ্ছু চিন্তা করিস না। রোশনি মা রোশনি মা, আমার সোনা কি হয়েছে মা? কি হয়েছে মা? কি হয়েছে? তোর সবকিছু মনে পড়ে গেছে? এমন দৃশ্য সিনেমাতে মাঝে মধ্যেই দেখা যায়। এটা কিন্তু সিনেমা নয়, কঠিন বাস্তব। আহমেদাবাদের এমবিএর ছাত্রী রোশনি প্যাটেল 3 মাস কোমায় আর 9 মাস টানা স্মৃতিভ্রষ্ট থাকার পর এখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। রোশনি পুলিশকে জানালো যে সেদিন 24শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠিক কি হয়েছিল যখন সে স্কুটিতে কলেজ থেকে ফিরছিল। রিং রোড। হ্যাঁ, আমি রিং রোড দিয়েই আসছিলাম। কারেক্ট, রিং রোড। তোমার ফেরার রাস্তাতেই তো পড়ে। হ্যাঁ, ওই সময় আমি রিং রোড থেকে ফুয়েংদেভ রোডের দিকে যাচ্ছিলাম। একটা স্করপিও গাড়ি। আমি ভাবলাম হয়তো এমনিই পেছনে আসছে, কিন্তু আস্তে আস্তে সেটা খুব কাছে এসে গেল, আরো কাছে। আমার খুব ভয় করছিল। আমি স্কুটির মিররটায় দেখলাম ওই স্করপিওটা আমাকে ধাক্কা মারতে চাইছিল। আমি স্কুটি স্পিডটা বাড়িয়ে দিলাম। আমাদের রিঙ্কেলের ঘরটাকে ভেঙে দিয়ে তুই আনন্দে ঘুরে বেড়াচ্ছিস। আমি বারবার বলছিলাম আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কিন্তু ওরা আমার একটা কথা শুনলো না। মা, মামা প্লিজ, আমি সত্যি বলছি, আমি কখনো রিঙ্কেল বৌদির ক্ষতি চাইনি। না চাইলে কি হবে? তুই তো করেছিস, ক্ষতি করেছিস। রিঙ্কেল আর জিতু খুবই সুখী ছিল, তুই ওদের ডিভোর্স করে দিয়েছিস। ডাইনি তুই, ডাইনি। আমি কিছু করি। মরে গেছে। হ্যাঁ, চলো 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 এখান থেকে চলো। হয়তো রড ছিল, একটা লোহার ছিল, এখানে মেরে হয়তো ঠিক হয়ে গেছে। হ্যাঁ মা, এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। আশ্চর্য, এত জোরে মেরেছিল আর এক রাতের মধ্যেই ঠিক হয়ে গেল। এক রাতেই নয় শোনা। আচ্ছা, তাহলে কি 2-3 রাত অজ্ঞান ছিলাম আমি? হ্যাঁ রোশনি, মনে কর ঠিক তাই। আমরা ওই একটা বছরকে 2-3 দিনই মনে করব। কি 1 বছর?
পাঞ্চাল থানায় একটা ফোন করো আর ওই 4 জনকে ওখানেই আনো। ওকে স্যার। কি হয়েছে? অভয়, বিনয়, অর্জুন 3 জন কোথায়? এখানে থাকে না, আপনার কে হয়? শালা হয় আমার। ভেতরটা সার্চ করো। আরে আরে, রিঙ্কেলের কোনো মামাকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেদিন থেকে ওরা খবর পায় যে রোশনির জ্ঞান ফিরেছে, সেদিন থেকেই ওরা পালিয়ে বেড়াচ্ছে। ওদের পুরোপুরি বিশ্বাস ছিল যে ওরা রোশনিকে মেরে ফেলেছে, ও আর বেঁচে নেই। রোশনি যখন কোমায় ছিল তখনও ওরা বিশ্বাস করত যে রোশনি হয়তো আর কোনোদিন কোমা থেকে ফিরে আসবে না। এত বড় দুর্ঘটনার পর রোশনির শোনার ক্ষমতা দিন দিন কমতে থাকে। খুবই আস্তে আস্তে সে তার পুরনো জীবনে ফিরে যেতে থাকে। ভগবানের প্রতি রোশনির মায়ের আস্থা এবং ভরসা আরও বেড়ে যায়, কারণ তিনি পরপর 2 বার অসম্ভবকে সম্ভব করেছেন। রোশনি চায় তার অপরাধীদের সাজা হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি। এই মুহূর্তে যখন আপনাদের এই ঘটনার কথা শোনাচ্ছি, তখন আহমেদাবাদ পুলিশ অপরাধীদের ধরার জন্য চতুর্দিকে তল্লাশি চালাচ্ছে। অ্যাটেম্পট টু মার্ডারের কেস ফাইল করা হয়েছে, আর পুলিশের আশা ছিল খুব তাড়াতাড়ি অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। এই অদ্ভুত ঘটনায় উপরওয়ালা একটা আভাস তো দিয়েছিলেন ঠিকই, কিন্তু যদি ভালোভাবে দেখা যায়, জিতু আর রিঙ্কেলের ডিভোর্সও এই সংকেত দিয়েছিলই যে এর ফলাফল কিন্তু ভালো হবে না। সব অপরাধী আভাস দেয়, কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। কাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। জয় হিন্দ।